জাপানের মাঙ্গা শিল্পী রিও তাতসুকি, যিনি নতুন বাবা ভাঙ্গা নামে পরিচিত, সম্প্রতি তিনি একটি চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী করেছেন। তিনি দাবি করেছেন ২০২৫ সালের জুলাই মাসে জাপান ও ফিলিপাইনের মধ্যে সমুদ্রের তলদেশে একটি বিশাল ফাটল সৃষ্টি হবে, যা একটি ভয়াবহ সুনামির কারণ হতে পারে। এই সুনামি ২০১১ সালের তুলনায় ৩ গুণ বড় হতে পারে। রিও তাতসুকি ১৯৯৯ সালে দ্য ফিউচার আই স নামে একটি মাঙ্গা প্রকাশ করেন। এই বইয়ে তিনি বিভিন্ন ভবিষ্যৎবাণী করেন, যার মধ্যে রয়েছে ২০১১ সালের তোহোকু ভূমিকম্প ও সুনামি, কোভিড-১৯ মহামারী এবং প্রিন্সেস ডায়ানার মৃত্যু। তার এই ভবিষ্যৎবাণীগুলো পরবর্তীতে সত্য প্রমাণিত হওয়ায় তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। ২০২১ সালে প্রকাশিত দ্য ফিউচার আই স এর একটি সংশোধিত সংস্করণে রিও তাতসুকি উল্লেখ করেন যে ২০২৫ সালের জুলাই মাসে জাপানের দক্ষিণে সমুদ্র ফুটতে শুরু করবে। তিনি এটিকে একটি ভূগর্ভস্থ আগ্নেয়গিরির বিস্ফোরণ হিসেবে ব্যাখ্যা করেন, যা একটি বিশাল সুনামির সৃষ্টি করতে পারে। এই সুনামি জাপান, তাইওয়ান এবং ইন্দোনেশিয়ায় আঘাত হানতে পারে। এই ভবিষ্যৎবাণীর ফলে জাপানে পর্যটন শিল্পে ব্যাপক প্রভাব পড়েছে। হংকং এবং চীনের পর্যটকরা জাপান সফরের পরিকল্পনা বাতিল করেছেন। কিছু ট্রাভেল এজেন্সি জানিয়েছে বুকিং ৫০% পর্যন্ত কমে গেছে। সোশ্যাল মিডিয়ায় জুলাই 2025 প্রেডিকশন হ্যাশট্যাগ ট্রেন্ড করছে এবং অনেকেই এই ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করছেন। যদিও রিও তাতসুকির ভবিষ্যৎবাণীগুলো অনেক সময় সত্য প্রমাণিত হয়েছে, বিজ্ঞানীরা এই ধরনের ভবিষ্যৎবাণীর বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে সন্দিহান। জাপানের মেটিওরোলজিক্যাল এজেন্সি জানিয়েছে ২০২৫ সালের জুলাই মাসে কোনো বিশেষ ভূমিকম্প বা সুনামির সম্ভাবনা নেই। তবে পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সতর্ক থাকা সবসময়ই বুদ্ধিমানের কাজ। রিও তাতসুকির ভবিষ্যৎবাণী আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তি কতটা ভয়াবহ হতে পারে। যদিও এই ভবিষ্যৎবাণীর সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে, আমাদের উচিত সতর্ক থাকা এবং প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুত থাকা। আপনার মতামত কি? এই ভবিষ্যৎবাণী সম্পর্কে আপনি কি ভাবছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।